গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8টা। তো আজকে 8টা না 8:30 বাজে আর কি। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। মেয়েকে স্কুলে পাঠাইনি, কালকে বললাম যে পড়ে গেছে, পায়ে লেগেছে, তো সেই জন্য আজকে স্কুলে যায়নি। তো ওই জন্য ঘুমিয়ে পড়ছিলাম, দেরি হয়ে গেছে। তো উঠে চাটা খেয়ে টিফিন বানাচ্ছি, নেনু তরকারি আর রুটি। তো আজকে ভাবছি আমাদের ঘরটা আর কি পরিষ্কার করে নেবো, যেহেতু রান্না পুজো বুঝতেই পারছো বাঙালিদের পুরো সমস্ত ঘর পরিষ্কার করতে হয়। তো একসঙ্গে তো দুটো ঘর করা সম্ভব না, আমি পারবো না, আমি যতটা পারবো আর কি। তোমার বর পরিষ্কার করবে, তো আজকে ওর কাজে অফ আছে, একটু বললো আমাদের ঘরটা পরিষ্কার করে দিয়ে পরে মায়েদের ঘরটা করবে। তো ওই যে কোনো পরিষ্কার করছে, আমিও কিছু ওর হাতে হাতে হেল্প করছি। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই জানিও। আশা করি এখন বাজে 11টা। তো ঘর পরিষ্কার হয়েছে, কিন্তু বিছানা চাদরটা দেখলে এখন চেঞ্জ হয়নি। এবার শোকেসের ভিতর টিতরগুলো, তারপরে এই শোকেস ওই শোকেস সব জিনিসপত্রগুলো, ওইগুলো আমি আস্তে আস্তে কাপড়গুলো ধোবো, ধুয়ে পুরোটা এমনি উপর দিয়ে সব নিচে ঝরিয়ে গেছে। এবার শোকেসগুলো আমি এক এক করে পরে আস্তে আস্তে পরিষ্কার করবো। তো ও কাজটা যেও যেতে হবে না, বললো তুমি আমি ওপরে এগুলো উপর দিয়ে পরিষ্কার করে দিই, ভিতরগুলো তুমি পরিষ্কার করবে। তো চলো 11টা বাজে, আমি স্নান করে নিই। বিছানার চাদরটাও এখন চেঞ্জ হয়নি, ওপরে গাতেটা রোদ্রে দেওয়া আছে, রেশনে গেছে। আর আমি স্নান করে পুজো করে নিই, আজকে খেয়ে তারপর স্নান করছি, যেহেতু খিদেও খুব ঝরে পেয়ে গেছিলো। স্নান করে পুজো করবো, আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য চুল কোথায় তুলে নিয়েছি দেখো। তো আজকে ওয়েদার খুব ভালোই আছে। তো যাই হোক, চলো স্নানটা করে নিই, পরে কথা হচ্ছে। তো আমি স্নান করে পুজো করে নিয়েছি, আর আগেই তো বললাম যে টিফিন করে নিয়েছি। তো এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো মাছ ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে রান্না করবো যে কচু আলু মাছ দিয়ে তরকারি, আর ভাত, আর কালকেকার তরকারিও আছে। তো দেখো এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর কচুও কেটে ধুয়ে সব রেডি করেই রাখা আছে আর কি। কালকে দুপুরে লাউ তরকারি করেছিলাম, ওই রয়েছে। তারপর তার আগের দিনকে তিতো করেছিলাম আছে। তো ওই সব মিলিয়ে একটা তরকারি করলেই হয়ে যাবে, বেশি কিছু করতে লাগবে না। তখন মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে কচুটা দিয়ে দিয়েছি। কচুটা ভালোভাবে লাল করে ভেজে টমেটো কচু আলু দুটো দিয়েছি, দিয়ে টমেটো আর সর্ষে আর রসুন বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা কষিয়ে নেবো, যেহেতু কচুটা তো বড় বড় করে কাটা, আর রান্না করতে দেরিও হয়ে যাচ্ছে। তো দেরি হয়ে গেছে অলরেডি, যেহেতু দেরিতে উঠেছি, তারপর ঘর পরিষ্কার হচ্ছিলো। তো কুকারে 2টো সিটি দিয়ে নেবো, সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। দেখলেই তো 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে তরকারিতে এই কড়াইতে তরকারিটা ঢেলে পরিমাণ মতো করে একটু জল দিলাম। জল কম হয়ে গেছিলো, জল দিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর কি। আর ওই যে তরকারিটা বার করে রেখেছি, আর ওখানে হচ্ছে একটু দুধ গরম দুধ ছিল, সেটা অল্প আছে ফুটিয়ে নিচ্ছি, যেন খারাপ হয়ে যাবে বিকাল পর্যন্ত। আর তরকারিটা দেখতে কেমন লাগছে অবশ্যই। তো শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 5টা 10-20 এমন হবে। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি। মেয়েকে যেহেতু আজকে দিনের বেলা পড়াতে আসছে না, টিচারের পরীক্ষা চলছে, তো ওই জন্য বিকালে পড়াতে এসছে। ও পড়তে বসে গেছে, আর আমি যে বাইরে গেটের সামনে বসে আছি। আজকে প্রচণ্ড গরম। তো দেখো চুল টুলও ছানিনি ওইভাবে, চুলটা তুলে আর কি, আমি তো খোপা করতে পারি না, তা যেমন করে পেরেছি আর কি বেঁধে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু অনেক রৌদ্র ছিল, ওই জন্য গরমও থেকে রান্না বসিয়ে দিয়েছি। ওগুলো তরকারি আছে, একটু ভাত আছে, আর এখন হচ্ছে কাঁকরোল আলু ভাজা, আটাও মেখে রেখেছে, রুটি করব। তো চলো একটু বেগুনি করতে, আর মা হচ্ছে লাউয়ের পকোড়া খাবে। এই যে একটু বেগুনি আর একটু লাউয়ের পকোড়া করছে আর কি।
তো লাউর পকোড়া আমি এখানে খাইনি, আছে ফার্স্ট টাইম। এটা খেয়েছি কি মনে নেই, তোমরা যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই জানিও। এই হচ্ছে রাতের মেনু।